দেখিস, যত বাধাই আসুক না কেন, এই ব্যবসা তোরা বন্ধ করবি না। কাকা, এই ব্যবসা বন্ধ করলে আমাদের যে না খেয়ে মরতে হবে। আমরা আমাদের আগের জীবনে ফেরত যেতে চাই না কাকা। গ্রামের অনেকেই কিন্তু তোদের পেছনে লেগে আছে দোকান বন্ধ করবার জন্য। হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, এই দোকানের আশেপাশে একটা কাক পক্ষীকেও আসতে দেব না। এই তো আমার প্রিয়তমা চলে এসেছে। এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। এ কি, তুমি এখানে? আর তুমি আমাদের জন্য অপেক্ষা করছো কেন? তুমি আমার প্রিয়তমা, তোমার জন্য আমি অপেক্ষা করব না? এটা তুমি কেমন ধরনের কথা বলছো? কথা ঠিকঠাক ভাবে বলো। আমি তো ঠিকঠাক ভাবেই কথা বলছি। আগামীতে তোমাকে তো এরকম ভাবেই কথা বলতে হবে। এসবের মানে? এসবের মানে হলো আমি তোমাকে অনেক পছন্দ করি। যদি তোমার আর আমার মধ্যে কিছু হয় তাহলে তো এরকম ভাবেই কথা বলতে হবে, তাই না? কি সব আবোল তাবোল বলছো তুমি? আমাদের মধ্যে কিছু কিছু হয় মানে কি হয়? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো বুঝি? ঘুমিয়ে জেগে সব সময় তোমাকে নিয়ে স্বপ্ন দেখি আমি। এখন তুমি রাজি কিনা বলো? তুমি ভাবলে কিভাবে আমি এই শর্তে রাজি হব? বদমাস কোথাকার! তুমি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারো না, এর ফল কিন্তু ভালো হবে না। বদমাস একটা! ভালো হবে না মানে? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করব দেখতে চাও? দেখছো কি করতে পারি? আশা করি এই থাপ্পড়টা সারা জীবন তোমার মনে থাকবে। কাজটা তুই ভালো করলি না কল্পনা, এর ফল তোকে কিন্তু ভোগ করতে হবে। কি রে রামু, তোর মুখটা এমন বাংলা পাঁচের মতো দেখাচ্ছে কেন? কি হয়েছে? আর বলো না বুড়িমা, গিয়েছিলাম কল্পনার একটু ভালো করতে, উল্টে কল্পনা আমাকে মেরে দিল। মানে কল্পনা তোকে মেরেছে নাকি? তা নয় তো কি, এর ফল তোকে ভোগ করতেই হবে। এ ফল ভোগ করানোর জন্য আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। তুমি আমাকে বুদ্ধি দেবে? আচ্ছা বলো কি বুদ্ধি। শোন, সারা দিন রাত ওদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি, সুযোগ বুঝে কল্পনার ক্ষতি করে দিবি। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, তাহলে এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। কল্পনা তোর পছন্দ নাকি? হ্যাঁ, হ্যাঁ পছন্দ, সেই কথাই তো বলতে গিয়েছিলাম। ওই মেয়ে দুটো জেদ কিন্তু অনেক, সাবধানে কাজ করবি। ওদের দুজনের জেদ অনেক, তাতে কি হয়েছে? ওরা এখন আমাকে চিনতে পারেনি। একবার যদি ওই কল্পনার ক্ষতি করতে পারিস, তারপর কল্পনাকে কিন্তু সারা জীবনের মতো পেয়ে যাবি। হ্যাঁ, তা আমি জানি, তবে তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ বুদ্ধি দেওয়ার জন্য। আরে তোকে বুদ্ধি দেবো না তো কাকে দেব? আমি কি তোর পর নাকি? হ্যাঁ, পর। আচ্ছা শোনো, আমার এই মার খাওয়ার ঘটনা আর কল্পনার ঘটনা কাউকে বলো না। আরে না না, চিন্তা করিস না, আমি কাউকে বলবো না, তুই নিশ্চিন্তে কাজ করতে পারিস। হ্যাঁ, ধন্যবাদ বুড়িমা, আজকে তাহলে আসি কেমন? আচ্ছা বেশ বেশ, এরপর কি ঘটলো তা কিন্তু আমাকে জানাবি। দিদি, আমার মনে হয় বাড়ির আশেপাশে কেউ আছে। আমারও সেটাই মনে হচ্ছে। কেমন একটু পর পর খচখচ শব্দ হচ্ছে। তাহলে একটু বের হয়ে দেখবি? এভাবে বের হওয়া উচিত হবে না, আমাদের পরিকল্পনা করে বের হতে হবে। তাহলে তাহলে কিভাবে বের হবি? আমাদের যে দুটো মোটা মোটা লাঠি আছে, সেই দুটো বের কর, ওই লাঠি দুটো নিয়ে আমরা বের হব। দিদি, এই দিদি, ওই তো দেখ। তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন? মার বেটাকে, একদম থামবি না। দিদি, আমার বড্ড ভয় করছে। ভয় পেলে চলবে না, চোখ বন্ধ করে উড়ন ধুরা পিটাতে থাকবি, বুঝলি তো? ঠিক আছে দিদি, তুমি আমার সাথে থাকবে তো? আরে, আমি তো তোর সাথেই আছি। কি রে, কে কে আমাকে মারছে? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও, তাহলে তুই সেই বদমাস, একবার থাপ্পড় খেয়ে মোটেও স্বাদ মেটেনি। কল্পনা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমাকে ছেড়ে দে বলছি। যদি মনে থাকে তাহলে আর কোনোদিনও আমার বাড়ির আশেপাশে ঘুরবি না। কি রামু, তোর কি অবস্থা এখন?
তুমি এখনই এসেছো? এখন আমি সুস্থ হয়ে গেছি, এখন তোমার আসবার সময় হলো, তাই না? আরে না না, এমন কিছু নয়। আমি একটু অসুস্থ ছিলাম, তাই এদিকে আসতে পারিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন বলো কেন এসেছো? এসেছি তোকে দেখতে আর পরিকল্পনা করতে। আর কোনো পরিকল্পনা করব না, এক পরিকল্পনাই হাল হলো আমার। তাহলে ওদের ওপরে প্রতিশোধ নিবি না তুই? প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু কিভাবে নেব? সে পরিকল্পনা তো করতেই এসেছি রে বোকা। আচ্ছা ঠিক আছে, বলো